আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার। এটা আমাদের বাসা-বাড়িতে সবার মা-বাবা, ভাই-বোন সবার ইভেন নিজেরও গ্যাস্ট্রিক আলসারের সমস্যা থাকতে পারে। তো গ্যাস্ট্রিক আলসারটা কি? গ্যাস্ট্রিক আলসারটা হলো একটা ঘা বা ক্ষত যেটা পেটের মধ্যে হয়ে থাকে। মেইনলি পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে এবং অন্যান্য জায়গাও হইতে পারে। বাট পাকস্থলী এবং ক্ষুদ্রান্ততে বেশি হয়। আলসার মেইনলি পাকস্থলী যেটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে গ্যাস্ট্রিক আলসার। ক্ষুদ্রান্ত বা ডিউডেনামে যে আলসারটা হয় সেটাকে আমরা বলি ডিউডেনাল আলসার। আর সমস্ত এই আলসারকে বলা হয় পেপটিক আলসার। তো পাকস্থলীতে আলসার হলে পেটে জ্বালা পোড়া সহ নানা রকম লক্ষণ দেখা দেয়, কিন্তু শুরুতে এসব লক্ষণ সাধারণত আমরা গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে এড়িয়ে যাই। সঠিক সময় সঠিক চিকিৎসা গ্রহণ না করলে দীর্ঘমেয়াদী একটা মারাত্মক ঝুঁকিপূর্ণ রোগ হইতে পারে। তো আসুন আমরা গ্যাস্ট্রিক আলসারের লক্ষণগুলা কি কি বা উপসর্গ কি কি এটা একটু জানি। প্রথম কথা হচ্ছে পেটে জ্বালাপোড়া হবে, অসহনীয় ব্যথা, পেট ফুলে থাকা, বুকে ব্যথা, বুক জ্বালা করা, বমি 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 ভাব হওয়া, কখনো বমির সঙ্গে রক্ত আসতে পারে, অতিরিক্ত ঢেকুর ওঠা এবং খাবার গিলতে সমস্যা হওয়া, মলের সঙ্গে রক্ত, মলের রং খয়েরি কালার অথবা কালো হওয়া, অতিরিক্ত ক্লান্তি ও ক্ষুধামন্দা, বদহজম ও দ্রুত ওজন হ্রাস পাওয়া। এগুলো তো গেল হচ্ছে গ্যাস্ট্রিক আলসার লক্ষণ বা উপসর্গ যেটা আমরা বলি। অ্যান্ড গ্যাস্ট্রিক আলসারের কারণটা কি? এক একটা জিনিসের তো কারণ থাকতে হবে, কারণটা কি? তো গ্যাস্ট্রিক আলসার হতে পারে নানা কারণে। প্রথম ঘটনা যেটা মেনলি হয়, একটা জীবাণু যেটার নাম হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি। এটা একটা ব্যাকটেরিয়া। এটা সংক্রমণ হইলে এইটা মানে পেটের মধ্যে যখন কলোনি তৈরি করে, মানে বসবাস শুরু করে, তখন এই আলসারটা বেশি তৈরি, মানে সবচেয়ে বেশি এটা করে। এটা দূষিত পানি খাবারের মাধ্যমে শরীরের মধ্যে প্রবেশ করে। পাকস্থলীতে প্রবেশ করার পর এই ভাইরাস আমাদের পাকস্থলীর যে মিউকাস মেমব্রেন, মানে এটাকে ক্ষতিগ্রস্ত করে। এটা থেকে ক্ষত হয়, প্রদাহ হয়, পরবর্তী এখানে একটা আলসার তৈরি হয়। এছাড়াও আমরা অনেকেই ব্যথার জন্য বাসা বাড়িতে অনেকে ব্যথার জন্য এই বিভিন্ন ব্যথার ওষুধ খাই, যেমন আইবুপ্রোফেন, ন্যাপ্রক্সেন, অ্যাসিক্লোফেনাক, যেগুলো হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এই এনএসিআইডি, এটাকে বলা হয় শর্ট ফর্ম এনএসিআইডি। এই জাতীয় ওষুধ খাইলে, উচ্চ ডোজে খাইলে আলসার হতে পারে। এছাড়াও যারা রাতে ঘুমায় না, ধূমপান করে, মদ পান করে এবং অনেক সময় জন্মগতভাবেও যাদের গঠন দুর্বল থাকে, অতিরিক্ত দুশ্চিন্তা, মানসিক চাপ থাকে, আলসার তাদের আক্রান্ত হতে পারে। মানে আলসারে তারা আক্রান্ত হওয়ার রিস্কটা বেশি থাকে। আর সবচেয়ে বাঙালিদের মধ্যে, আমাদের মধ্যে সবচেয়ে বেশি যেটা খারাপ সেটা হচ্ছে মশলা ও তেল চর্বিযুক্ত খাবার বেশি করে খাওয়া। এটা যারা বেশি খাবে তাদের আলসারের রিস্কটা বেশি থাকবে। অনেক সময় আমরা কফি খাই, চা খাই, এগুলো অনেক সময় আলসারকে প্রভাবিত করে। এখন আসেন আমরা দেখি যে আলসার নির্ণয় করব কিভাবে। আলসার নির্ণয় করার পদ্ধতি, প্রথমে তো আপনাকে লক্ষণগুলা যেগুলো বলছিলাম, ওইগুলো মনে রাখবেন। এগুলো লক্ষণ হইলে আমরা ডাক্তারের পরামর্শ নিব। তো আলসার নির্ণয় করার সবচেয়ে বেস্ট পদ্ধতি, মানে যদি আমরা যেটাকে বলে ইনভেসিভ, মানে ভিতর থেকে যেটা চেক করা হয়, সেটা নাম হচ্ছে এন্ডোস্কোপি পরীক্ষা। আপনার আলসার আছে কিনা, কারণ এন্ডোস্কোপি নলের মধ্যে ক্যামেরা ফিট করা থাকে, ক্যামেরা দিয়ে আলসারের যে ক্ষত স্থানটা থাকে ওখানকার ছবি তোলা হয়, তাহলে বোঝা যায় যে আলসারটা আমরা কোথায় আছে। এছাড়াও আমরা কতগুলো রক্তের টেস্ট করতে পারি, মলের টেস্ট করতে পারি। টেস্ট করে এটা আমরা ডায়াগনোসিস করা যায়। ডায়াগনোসিসটা বলতে কি, এটা আমরা ধরতে পারি যে এখানে ওই জীবাণুটা আছে কিনা। মেনলি আলসার দেখার জন্য এন্ডোস্কোপি ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। তাছাড়াও অন্যান্য পরীক্ষা করে আমরা হেলিকোব্যাক্টার পাইলোরি যে জীবাণুটার কথাটা বলছিলাম, সে জীবাণুটা ডিটেক্ট করতে পারি, ধরতে পারি আর কি। তো এখানে কয়েকটা যেমন পরীক্ষা আছে নিশ্চিত, যদি আলসার থাকে, কারণ পেটের মধ্যে আলসার থাকে, এখন এটা যে হেলিকোব্যাক্টার পাইলোরি দিয়ে হয়েছে কিনা
সেটা আমরা জানার জন্য 13C ইউরিয়া ব্রেথ টেস্ট নামে একটা পরীক্ষা আছে, এটা চেক করি। রক্তে অ্যান্টিবডি দেখি, অ্যান্টি এইচ পাইলোরি অ্যান্টিবডি আইজিজি যেটা। আর স্টুল থেকে মানে বাথরুম থেকে আমরা একটা অ্যান্টিজেন চেক করি যেটা এইচ পাইলোরির আছে কিনা। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। নেক্সট দিন এর আলসারের প্রতিরোধ করণীয় কি, কি নিয়ম মানলে আলসার থেকে ভালো থাকা যায় এই বিষয়ে আলোচনা করব।